নিজেকে যে এত ভালো লাগে কেন বুঝতে পারি না, তবে নিজেকে এত ভালোবাসি জন্য এখন পর্যন্ত ভালো লাগে। যাই হোক, অনেক মজা করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইকুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা, সবার প্রিয় রিনা। তো শুরু করছি আজকের ব্লগটা। আজকের ব্লগটা কিন্তু বাবার বাড়িতে যাচ্ছি লক্ষ্মী পূজা উপলক্ষে। কালকে লক্ষ্মী পূজা করেছি আর আজকে ঘুরতে যাচ্ছি বাবার বাড়িতে। আর সাথে যাচ্ছে মেজো ছেলে সৌরভ। আমি সৌরভ আর রাই বাড়িতে যাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়িতে যাওয়ার জন্য কখনও কোনো দিন সকাল ছাড়া বিকালে যাইনি, এই ফার্স্ট যাচ্ছি বিকেলবেলা। সৌরভ ডিউটি শেষ করে এসেই রেডি হলো, তারপরে দেখো আমরা সবাই ভদ্রাত চলে আসলাম। আর এসেই আমরা রয়্যাল ডাসে উঠবো। এটা হচ্ছে 5টা 4:30 ছাড়ে। তো আমরা এখন 4:30টার সময় এই যে ভদ্রার মোড়ে আছি। এখন আমরা এই গাড়িতে উঠে কিন্তু বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো বন্ধুরা, অনেক দিন ভিডিও দিই না, তোমরা হয়তো মনে করেছো আমি আর কখনো ভিডিও দিব না আর দেখতে পাবে না, তবে আমি তার জন্য খুবই দুঃখিত। এখন থেকে তোমরা ভিডিও দেখতে পাবে, অবশ্যই চোখ রেখো। বাবার বাড়ি চলে আসলাম আর এসেই দেখছি বাবার বাড়ির সামনের যে মন্দিরে লক্ষ্মী প্রতিমা, যে পূজাটা হয়, অনেক সুন্দর করে সাজিয়েছে। আর দেখেই মন প্রাণ জুড়ে যাচ্ছে। আর মা লক্ষ্মীকে দর্শন করার পরে মনটা অনেক শান্ত হয়ে গেল আর ভালো লাগছে। দুইটা পূজাতে অনেক মজা করি। প্রথম পূজা দুর্গা পূজা, সেটা তো রাজশাহীতে অনেক নামকরা একটা পূজা হয়, দুর্গা পূজা উৎসব যেটাই বলো না কেন। আর দুর্গা পূজার দশমী অনেক মজা করি। সেখানে পূজা শেষ করে মাঝখানে 2টা দিন পাই একটু রেস্ট নিয়ে আবার বাবার বাড়িতে কিন্তু লক্ষ্মী পূজার মজাটাও করতে আসি। আসলে আমি কিন্তু দুই দিক থেকেই পূজার মজাটা কিন্তু আমি করে থাকি, আমার ভালোই লাগে। আর সিরাজগঞ্জ জেলার ঘুরকা বেলতলা লক্ষ্মী পূজা খুবই আনন্দ সহকারে ধুমধামভাবে হয়। লাইটিং দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে লাইটিং করা হয়েছে, বক্স বাজানো হয়, কত লোকজনের সমাগম। তো আমাদের পাড়াতে মোট 2টা পূজা হয়। একটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতেই সামনে, আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে একটা পূজা হয়। এই পূজার ডেকোরেশনটা দেখো, এবার অন্যরকমভাবে সাজিয়েছে, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। দেখে তো খুবই ভালো লাগছে। এই প্রথম দেখছি এত সুন্দরভাবে এই পাড়ার পূজাটা, মণ্ডপটা সুন্দর করে সাজিয়েছে। কিন্তু আনন্দ কিন্তু 2 মন্দিরেই সমানভাবে হয়, সমানভাবে সবাই আনন্দ করে, মজা করে, আর এটাই করা উচিত। তো দেখো আমি একটু ঘুরে দেখাচ্ছি লাইটিংটা। আর সবাই ছেলে মেয়ে বউ ঝি যে যেরকমভাবে পারছে, কেউ নাচছে, কেউ নাচ দেখছে, কেউ উৎসাহ দিচ্ছে, একজন এক রকমভাবে আনন্দ উপভোগ করছে। আর এই যে ছেলেটা নাচছে, এটা আমার ভাসতে হয়। এর একটা ইউটিউব চ্যানেলও আছে, অনেক সুন্দর নাচ করে। আর এর নাচ দেখে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। অবশ্যই এর নাচ দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই পাশে দেখতেই পাচ্ছ নাচানাচি দেখে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে পূজা দেখতে বের হচ্ছি। তো আমাদের ফ্যামিলি বলতে এটা আমার চাচাতো বোনের জামাই, আর পিছনে আছে ভাগ্নি জামাই, বোন, রাই, আমরা সবাই মিলে পূজা দেখতে বের হচ্ছি। ঠিক এখন রাত 10টা বাজে, আর 2 ঘন্টা ঘোরাঘুরি করে চলে আসব। আজকের দিনটা তো এইভাবেই পার করলাম। দিন না, রাতটা, তারপরের দিন সকাল। আজকে দশমী, যেহেতু এবার 3 দিন পূজা থাকছে, পরের দিনই দশমী। আর এই দশমীর সকালটা কিন্তু অনেক সুন্দরভাবে শুরু হয়। তো সকালবেলা অনেকটা টাইম পাচ্ছি সেহেতু কিন্তু একটু ঘুরে আসাই যায়। তো সৌরভকে এবার নিয়ে আমরা আমার মামার বাড়ি হাটিকুমরুল হাইওয়ের পাশেই রবরত্ন একটা জায়গার নাম করা পুরাতন ঐতিহ্যবাহী একটা মন্দির বলো আর একটা দেখার মতো স্থান বলো আছে। তো সেখানে আমরা যাচ্ছি। যাওয়ার পথে আমাদের এই যে বলি, এই দয়ের পাশে অনেক সবুজে ঘেরা গাছপালা দেখে কত ভালো লাগছে। একটু ভিডিওটাও করে নিচ্ছি, তোমাদেরও কিন্তু ভালো লাগবে দেখে। তো এখন আমরা যাব, একটু দাঁড়িয়ে আছি সবার জন্য। সবাই একসাথে হলে তারপরে কিন্তু আমরা গাড়িতে উঠব। সবাই বলতে তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো মামাতো বোন, মাস্তাতো বোন, আমি, গোপাল, বাঁধন, ভাই, সবাই মিলে আমরা একটা
ভ্যান গাড়ি, বড় ভ্যান গাড়িতে উঠছি আর অনেক মজা লাগছে। এগুলো ভ্যান গাড়ি তো রাজশাহীতে পাওয়া যায় না, তো ওখানেই আছে। দেখো আমরা সবাই মিলে উঠছি আর উঠে এখন বসে কিন্তু আমরা চলে যাব সেই জায়গাতে। তো সেই জায়গাটার ভিডিও কিন্তু একটু দেরি হবে আসতে, কোথায় যাচ্ছি সেটা পরে দেখাবো, আগেই তো বলে দিলাম। তো দেখো বিকেলবেলা ঠাকুর বিসর্জন দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি মেলাতে, যেখানে অনেক ঠাকুর বিসর্জন হয়, মেলা বসে, অনেক লাইটিং, অনেক কিছুই হয়, সেখানে যাচ্ছি আমরা। আবার সেই ভ্যানে করে যাচ্ছি বিকেলবেলা রাইমনিকে ঘুম দিয়ে। তো দেখো ঢুকতেই সাজে সজ্জিত মেলার এই জায়গাটা, কত লোক আর দেখো কত লাইটিং। এখনও কিন্তু লাইটিং খোলেনি, যেহেতু মেলাটা আরও 2 দিন থাকবে। আজকে যেহেতু বিসর্জন, আজকেও মেলা থাকবে এবং কালকেও মেলা থাকবে, তার জন্যই কিন্তু এই লাইটিংগুলো খোলেনি। আমরা আস্তে আস্তে যাচ্ছি, সকল মানুষজনকে দেখাচ্ছি। আর ছোটোর থেকে কিন্তু বড় হয়েছি এই মেলা দেখে, এই বিসর্জন দেখে। আমাদের এখানে কিন্তু খুবই ভালো মেলা হয়, তোমরা